কিছু বলবি মেজো খোকা? জানো মা, খবর পেলুম কলকাতা নাকি জমে গেছে গো। কেন, কি হয়েছে কি? তোমার দুই ছেলে কলকাতা একেবারে সারা ফেলে দিয়েছে গো। খেয়ালই করিসনি মেজো খোকা, এমনিতেই তোদের কথাবার্তা শুনলে আমার শরীর মন সব অস্থির অস্থির করে রে। মা, সবটাতেই তোমার বাড়াবাড়ি, এতে অস্থির অস্থির করার কি আছে? তোমার দুই ছেলে যেখানে কলকাতায় একসঙ্গে রয়েছে সেখানে তো তোমার সুস্থির থাকার কথা মা। তা তো বটেই, একজনের সংসার গেছে উবে, আরেকজনের তো সংসার সম্পর্কে কোনো বোধই নেই। তা কি হয়েছে বল দেখিনি। জানো মা, তোমার দুই খোকা কলকাতায় যে ওই রানীর আসমনির মন্দিরে কাজ নিয়েছে না, সেখানে সেখানে গোবিন্দ বিগ্রহের নাকি পড়ে গিয়ে পা ভেঙে গেছে। এ কি অলক্ষণে কথা? হ্যাঁ, তারপর কি হলো? তারপর আর কি, তারপর যা হয়, অনেক পণ্ডিত টণ্ডিত এসে শাস্ত্রের বিধান দিয়ে বললে যে ভাঙা বিগ্রহ সেবা করা চলবে না, তাকে গঙ্গায় ভাসাও। কিন্তু তাই কি হয় মা? তোমার দুই ছেলে যেখানে রয়েছে সেখানে অন্য পণ্ডিতের এসে শাস্ত্রের বিধান দিয়ে যাবে, আর তারা সেটা মানবে। সেটা কি কখনো হয়েছে না হবে? ও কথা বলছিস কেন? বড় খোকা যেখানে রয়েছে সে শাস্ত্রের বিধান মানবে না? এবার তো তোমার শুধু বড় খোকা নয় মা, সঙ্গে ছোট খোকাও রয়েছে। কোথায়? সে কি করলে? সে তো বিগ্রহের পা জুড়ে এনে আসনে বসিয়ে দিয়েছে। তার বক্তব্য, একবার যদি কোনো বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় তবে নাকি সে আর নিছক মূর্তি থাকে না, তখন সে জাগ্রত দেব। তাই তার হাত ভাঙুক পা ভাঙুক তাকে ফেলে দেওয়া চলবে না। কথাটা শুনতে তো খারাপ লাগছে না রে, কিন্তু পণ্ডিতেরা তার যুক্তি মেনেছেন? তেনারা মেনেছেন কিনা জানি না, তবে রানীমা মেনেছেন। কলকাতার মন্দিরে এখন আবার সেই বিগ্রহের নিত্য পুজো হচ্ছে জানো মা। কলকাতায় তো তোমার দুই ছেলের এখন ভারী যশ। এই তো সেবার বড়দাদা মন্দির প্রতিষ্ঠার বিধান দিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছিল। কত তাবর তাবর পণ্ডিতদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে দিয়েছিলে। এবারে গদাই বড়দাদার কোলে কোলে থেকে জানো মা, গদাইটাও কিন্তু খুব বেশ শেয়ানা হয়ে উঠেছে। কি জানি, আমি তো ভাবি কোনো অমঙ্গল টমঙ্গল না হয় রে। অমঙ্গল? অমঙ্গল টমঙ্গল কিসে? বড়দাদা তো সাথে আছে নাকি? ও যদি কোনো ভুল করে বড়দাদা তোকে শুধরে দেবে। কিন্তু আমি ভাবি অন্য কথা জানো মা। এত জ্ঞান গম্যি গদাই পেল কোথা থেকে? ছেলেবেলা থেকে ওর একটা কেমন যেন অন্যরকম বোধ। তোমার মনে আছে মা, ছেলেবেলায় সেই কামানির কাছ থেকে ভিক্ষে নেওয়ার কথা? কত চেষ্টা করেও পণ্ডিত মশাইরা সে খণ্ডন করতে পারলে না। পরে অবশ্য বেরিয়েছিল যে প্রথাসম্মত কাজ না হলেও অচল কোনো কাজ হয়নি। তখন তো কত কুলীন ব্রাহ্মণ পরিবার এরকম হতো। তারপর এই লাহাবাবুদের বাড়িতে পণ্ডিত সভায় ভাটপাড়ার তাবর তাবর পণ্ডিতদের পর্যন্ত একেবারে ঘোল খাইয়ে দিলে। তারপরেই তো বললাম, এ তো আর কামারপুকুরের গেঁয়ো পণ্ডিতদের হাটে নয়, এ একেবারে খোদ কলকাতা শহরের বুকে। মা, কি হয়েছে মা? ও মা, কি হয়েছে? কি করে বলি? কলকাতা শহরের খবর এসেছে তাই মাকে বললাম, তাতেই যেন মা কেমন একটা। শোনো না গো, একটা কথা শুনবে? কি কথা বলো শুনি। আমায় একবার কলকাতা নিয়ে চলো না গো। কলকাতায়? সে আবার কি গপ্প? কেন? আমার খুব গদাইকে দেখতে ইচ্ছে করে, ওর জন্য মনটা আনচান করে। বিশ্বাস করো। ও মা, এ যে দেখি একেবারে বৌদিদির বাই চাপলো। তার কথা তুলছো কেন? তুমি তো দেবী হয়ে গেছে। আহা, সে কথা নয়। তোমার মতোই বৌদিদিও শেষ জীবনে গদাই গদাই করতো কিনা তাই বলছিল। তার ভাব অন্য ছিল, তিনি অনেক জ্বালায় জ্বলতেন, সে কথা থাক। হ্যাঁ গো, নিয়ে যাবে একবার আমায় কলকাতা? তাতে অসুবিধা কি? সেখানে ভাসুর ঠাকুর আছেন, গদাই আছে। আমার ভারী শখ কলকাতা যাওয়ার। ও, তা কলকাতায় যাওয়ার যখন এত শখ, তো গদাইকে সাজিয়ে পায় না কেন? হ্যাঁ, বলি কলকাতায় গেলে একেবারে গা ভিমরিম করবে, ভিমরি খেয়ে পড়বে, বুঝেছ? ওখানে পথে কত গাড়ি ঘোড়া সৈন্যের দল, পা ফেলবার জন্যে। মাথা বোবো করে ঘুরবে, গা বমি বমি করবে। হ্যাঁ, সে কথা এখন ছাড়ো। ওই দেখবে ফিরে এসে তখন চিকিৎসা করাতে হবে।
কলকাতা গেলে ব্যামো হয়? হবে না? কলকাতায় গেলে ব্যায়াম হবে না? বলি এখানকার এই ঠান্ডা শান্ত জীবন আর কলকাতার এই ছোটাছুটি দুটো কখনো একসঙ্গে মেলে? আমি তো বাপু ওই জন্য কলকাতায় যেতেই চাই না। তোমার কথা ছাড়ো, তোমার আসলে গতন্নার্থে কষ্ট। এই এখানে সেখানে ঘুরছো ফিরছো, সাধু সন্তদের সঙ্গে কাল কাটাচ্ছ, বেশ আছো। আর সেখানে দুজনে মিলে খেটে মরছে আমাদের ভাত কাপড়ের জন্য। তা আমি কি করব? আমিও কি কলকাতায় গিয়ে পড়ে থাকবো না? পড়ে থাকতে বলেছি? আমি বলেছি নিজে গিয়ে একবার খোঁজ খবর আনতে তো পারো, এখানে বসে বসে পরের মুখে ঝাল না খেয়ে। বেশ, তোমরা যখন বলছো তাই যাব। তোমরা দুজন বলছো তো, আমি তাই চলে যাব কলকাতা শহর। হ্যাঁ, তখন এই কলকাতায় গেলে এই রানীমার সেজে জামাইবাবু যদি ধরে বেঁধে আটকে রাখে না, তখন আমায় কিছু বলতে এসো না, তখন কান্নাকাটি করো না, বুঝেছো? ভালোই হবে। মায়ের এই 3 খোকা একেবারে মায়ের কোল ছেড়ে কলকাতা শহরে গিয়ে থাকবে। হ্যাঁ, ও কি বলছে কি? ও তোমার বৌমা আমায় কলকাতায় যেতে বলছে। তাই বলেছি আমি? আমার মাথা যেন বাজ পড়ে ও কথা বললো। এমন বানিয়ে বানিয়ে কথা বলো কেন গো? ছি! আমি একটু খ্যাপাচ্ছিলাম মা, এমনি গো। তোর মনে কিসের এত শান্তি রে? সবাইকে খেপিয়ে বেড়াস। ছেলেবেলা থেকে তোর ওই এক স্বভাব। একটা কথা নিয়ে সবাই একদিক থেকে ভাববে, তো তুই ভাববি উল্টো দিক থেকে। কেন নয়, এই একটু আগে কি সব বলছিলি গোবিন্দ মূর্তির পা ভেঙে যাওয়া নিয়ে? আমার ভয়ে বুক কাঁপে, আর তুই তাল টুকছিস তোর ভাইদের নাম যশ সব নিয়ে। বাবা, তুমি দোষ নিয়েছো মা, আমি বুঝিনি গো। কি বুঝিস তুই? কি করবো মা, এই উচ্চাটন সয় না যে। কি সয় তোর? এই বেশ আছি, ভালো আছি। আমি ভালো নেই, আমি বেশ নেই, বুঝেছিস? মাফ করবেন সেজবাবু, আমার একটু দেরি হয়ে গেল। আরে না না, ছি, আমাকে লজ্জা দেবেন না। আমি বিশেষ কোনো কাজে আসিনি, আপনাকে ব্যস্ত করতেও চাইনি। ও আচ্ছা, বেশ বলুন। আসলে কি হয়েছে ভট্টাচার্য মশাই, এই গোবিন্দজির পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার পর থেকে আমার মনে নানা রকম অশান্তি লেগে গেছে।